প্রিয় দর্শক, সকলকে রাজনৈতিক কথা চ্যানেলে স্বাগত। তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস আসলে একজন ব্যর্থ সরকার। এই সরকার দেশকে গর্তের দিকে নিয়ে যাচ্ছে। যদি গণভোট হয় আর আওয়ামী লীগ ভোটাররা যদি না ভোট দেয়, তাহলে কি হবে? এই গণভোট নিয়ে কিছু কথা বলবেন রাজনৈতিক বিশ্লেষক আনিস আলমগীর। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সেটা তো একটা বড় কোশ্চেন জাতির হচ্ছে। এটা কি কত 100 কোটি টাকা খরচ করে 9 মাস ধরে বৈঠক করে তারা যেটা প্রোডাকশন দিল সেটা নিয়ে এখন যেই কয়টা বাজারে দল ছিল তারাই এটাকে আপত্তি করছে বাজারে। আহ, বলছে এই জন্যই যে বাজারে অনুপস্থিত তো আরো অনেক দল আছে। 55টা দলের মধ্যে মাত্র 25টা দল এটাতে স্বাক্ষর করেছে। তো বাকিরা অনেকের বাইরে বাকিদেরকে রেখে দিয়েছেন আপনি। এখন ঐক্যের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে আবার সৃষ্টি হয়েছে এখন অনৈক্য। এবং প্রধানত এই অনৈক্য যে কারণটা সেটা হচ্ছে যে বিএনপি যে অভিযোগ করছে সেটা হচ্ছে যে এটা তাদেরকে এক ধরনের প্রতারণা করা হয়েছে এবং এটার রেফারি যারা আছে তারা নিজেরাই গোল দিয়ে দিচ্ছে। আর যে তাদের মূল অভিযোগের যে বিষয়টা সেটা হচ্ছে যে 48টা সংবিধান সংক্রান্ত যে প্রস্তাবনা রয়েছে সেখানে 18টার মধ্যে তাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে এবং কি কারণে দেওয়া আছে সেটাও এখানে উল্লেখ আছে। কিন্তু ঐক্যমত্য কমিশন যে চূড়ান্ত যে রিপোর্ট দিয়েছে সেখানে যেখানে ভোটের কথা বলা হয়েছে সেখানে ওইগুলো উল্লেখ নাই। তো উল্লেখ যদি না থাকে তাহলে তো সত্যি এটা একটা প্রতারণা একটা দলের সঙ্গে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এর গণভোট কোন দিন হবে। এটা রিজনেবল কাহিনী হচ্ছে যে এটা ভোটের দিন হওয়া উচিত, কিন্তু না, এটা ভোটের আগে হতে হবে। এবং আগে হতে হলে কেন জাতির এত টাকা শ্রাদ্ধ করবে এবং আগে হওয়া এবং ভোটের দিন হওয়ার মধ্যে পার্থক্য কি সেটাই তো আমরা বুঝতে পারছি না। যদি সেটা বোঝানো যেত যে আগের দিন হলে আমাদের এই লাভ, ভোটের দিন হইলে আমাদের এই ক্ষতি, তো সেটা মানুষ বুঝতে পারতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ও, 9 মাস যে ইয়ে দিয়ে দেওয়া হয়েছে, আপনার টাইম ফ্রেম দিয়ে দেওয়া হয়েছে। যদি এরা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে 9 মাসের মধ্যে এটা অটো হয়ে যাবে। অটোই যদি হয়ে যায় তাহলে এবং আর একটা বিষয় হচ্ছে যে এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সরকার একটা ইয়েও দেবে, অধ্যাদেশও জারি করবে। তো এত কিছুর পরেও যখন অধ্যাদেশ জারি করবেন, যখন আইনি ভিত্তি দেওয়ার জন্য 9 মাসে অটো হয়ে যাবে এবং তাও না পারলে পরবর্তীতে এরা আবার বসে ডিসিশন নেবে সংসদ সদস্যরা, এত কিছু হওয়ার রাখা সত্ত্বেও তাহলে গণভোটটা কি কারণে সেটাই আমি বুঝি না। এটা আমার মাথায় আসছে না, আপনি জানেন কিনা জানি না। আর এই গণভোট যদি আহ হবেই, সেখানে যদি আবার না ভোট ইয়ে হয়, আপনার জয়ী হয়, তাহলে এই যে অধ্যাদেশ জারি করছেন আপনি এবং 9 মাসে যে টাইম ফ্রেম দিচ্ছেন তাহলে সেগুলো কোথায় যাবে? এবং আমার তো মনে হচ্ছে যে যদি সত্যিকার অর্থে না ভোট জয়ী হওয়াটা অসম্ভব কিছু না, যদি বিএনপি এখানে অবস্থান নেয়। বিএনপি অলরেডি সোশ্যাল মিডিয়ায় তাদের ক্যাম্পেইন আছে, অনেকগুলো ইস্যুতে তাদের না, এবং এটা ধরেই নিচ্ছে যে তারা